এই যে আজকে আমরা যেটা করব এটা এটা একটু অঙ্ক। তো যারা অঙ্কটা একটু কম ভালোবাসো বা যাদের অঙ্কটা একটু বুঝতে সমস্যা হয় তাদের বলবো একটু বিশেষ করে মনোযোগ দিয়ে বুঝে নিতে। কারণ এটা যদি ক্লিয়ার করে না বোঝা যায়, হুম, পরবর্তীকালে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কাউকে পাওয়া যাবে না এবং বিষয়টা কিন্তু মানে প্যাচালো হয়ে যাবে। কিরকম? আমরা এখনো পর্যন্ত জেনেছি রাশি কতগুলো। রাশি হচ্ছে 12টা। প্রত্যেকটা রাশির মান কত পেয়েছি? 30 ডিগ্রি। তাহলে 12 × 30 মানে আমরা সবসময় জেনেছি 360 ডিগ্রির পুরো স্প্যানটা হয় এখান থেকে শুরু করে পুরো ঘুরোটা এই পর্যন্ত চলে আসতে 360 ডিগ্রি। এবার এই 360 ডিগ্রির মধ্যেই এই যে 12টা রাশি, সেই 12টা রাশির মধ্যেই থাকবে হচ্ছে এই 27টি নক্ষত্র। 27টি নক্ষত্র এই যে 12টি রাশি তার মধ্যেই অবস্থিত থাকবে। তাহলে 360কে যদি আমরা 27 দিয়ে ভাগ করি, ভাগফল কত দাঁড়াবে? দাঁড়াবে অ্যাপ্রক্স 13 ডিগ্রি 20 মিনিট। কত? 13 ডিগ্রি 20 মিনিট। এক একটা নক্ষত্রের মান দেওয়া হয়েছে 13 ডিগ্রি 20 মিনিট করে। এবার প্রত্যেকটি নক্ষত্র এই যে 13 ডিগ্রি 20 মিনিট, হুম, তাদের 4টি করে ভাগ করা হয়েছে। তাদের এক একটি ভাগকে বলা হয় চরণ বা পাদ। একটা নক্ষত্র তার মান পেলাম আমরা 13 ডিগ্রি 20 মিনিট। হুম, আরেকবার একটু বলবেন প্রথম থেকে? হ্যাঁ, বলি। এটা একটু লিখে নিন সবাই, হ্যাঁ, এখন মনে থাকবে, পরে গিয়ে ভুলে যাবেন হয়তো। আমরা জানি 12টি রাশি, প্রত্যেকটি রাশি 30 ডিগ্রি করে। তাহলে 30 × 12 করলে যেটা হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যেই বিভাজিত হবে বা ডিভাইডেড হবে 27টি নক্ষত্র। তাহলে 360 ভাগ 27 ইজ ইকুয়াল টু আসছে 13 ডিগ্রি 20 মিনিট। এই যে 13 ডিগ্রি 20 মিনিট পেলাম, এটা কিন্তু সিম্পল একটা অঙ্ক। এটা নিশ্চয়ই কারোর বুঝতে অসুবিধা হয়নি কিভাবে 13 ডিগ্রি 20 মিনিট পেলাম। 360, এই যে আমি এক একটা রাশি এখান থেকে এইটুকুর স্প্যান হয় 30 ডিগ্রি, এটা আমরা জানি সকলে। এই প্রত্যেকটা রাশিকে গুণ করে 360 ডিগ্রি পেয়েছি। এবার এই 360 ডিগ্রির মধ্যে যেহেতু আমাকে 27টি নক্ষত্রের বিভাজন করে দিতে হবে, ভাগ করে দিতে হবে, তাই 360কে আমরা 27 দিয়ে ভাগ করলাম। ভাগফল পেলাম 13 ডিগ্রি 20 মিনিট। তাই এক একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট। এটা ক্লিয়ার? হ্যাঁ এইবার ম্যাম। এই যে 13 ডিগ্রি 20 মিনিট একটা নক্ষত্র, এই একটা নক্ষত্রকে আবার 4টি পদে বা 4টি ভাগে ভাগ করা হয়েছে। আর একটা নক্ষত্র সমান 4টি চরণ বা 4টি পাদ। এই প্রত্যেকটি নক্ষত্রের যে চরণ, অর্থাৎ 13 ডিগ্রি 20 মিনিটকে যদি আমরা আবার 4 দিয়ে ভাগ করি, তাহলে অ্যাপ্রক্স 3 ডিগ্রি 20 মিনিট ভাগফল এসে দাঁড়ায়। তাহলে একটা নক্ষত্রে, ম্যাম, হুম, ম্যাম একটা নক্ষত্রকে 4টি ভাগে ভাগ করব? হ্যাঁ, একটা নক্ষত্র, গোটা একটা নক্ষত্র 13 ডিগ্রি হ্যাঁ, 20 মিনিট হ্যাঁ, তার হ্যাঁ। 4টি চরণ হয়। হুম, সেই তার চরণ, কি বললে? কেটে চরণ গেল। চরণ বা পাদ, ভাগ। আচ্ছা। একটা নক্ষত্রকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তাকে প্রত্যেকটি ভাগকে বলা হয় চরণ। এই চরণ, 4টি যে চরণ আমরা ভাগ করছি, হুম, এই 4টি চরণকে, মানে 4 দিয়ে যেহেতু 4টি চরণে ভাগ করছি, তাই 13 ডিগ্রি 20 মিনিটকে 4 দিয়ে আমরা ভাগ করব। তাহলে কি হলো? 13 ডিগ্রি 20 মিনিট ভাগ 4 করলে ভাগফল আসবে অ্যাপ্রক্স 3 ডিগ্রি 20 মিনিট। এই যে 3 ডিগ্রি 20 মিনিট, এটাকে বলা হয় এক একটি চরণের, মানে এক একটি নক্ষত্রের চরণ বা পাদ। এইবার আমরা কি জেনেছি? এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি। এবার এই 30 ডিগ্রির মধ্যে আমাকে নক্ষত্রদের
নক্ষত্রদেরকে রাখতে হবে। তাহলে আমি এখানে, এইটা হচ্ছে মেষের ঘর, আমরা সকলে জানি। প্রথম ঘরটাতে আমি 1 নম্বর নক্ষত্রকে দিয়ে শুরু করব, সেই থাকবে প্রথম নক্ষত্রটা। এবার প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী, রাইট? এখানটায় অশ্বিনী লিখি, সকলেই লিখুন। এই ম্যাম, চারটি যে ভাগ করতে হবে, সেই চারটি ভাগকে চরণ বলে? এক একটি, ওই যে 4টি ভাগ করলাম, হ্যাঁ, তার হ্যাঁ। প্রত্যেকটি ভাগকে বলা হয় এক একটিকে চরণ। তাহলে 4টি চরণ, একটা নক্ষত্রের 4টি চরণ হয়। এই এক একটি মানে প্রত্যেকটিকে বলা হয় চরণ কিংবা পাদ। বোঝা গেছে কি শালিনী? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আচ্ছা, দেখুন প্রথমে আমি নিলাম অশ্বিনী নক্ষত্র। তাহলে আমরা জেনেছি অশ্বিনী নক্ষত্রের মান কত? প্রত্যেকটা নক্ষত্র সমান কত 3 ডিগ্রি? ডিগ্রি 20 ডিগ্রি 20 মিনিট। 13, 13-20 ম্যাম। 13-20, ঠিক আছে। তাহলে এই 30 ডিগ্রির থেকে আমরা 13 ডিগ্রি 20 মিনিট অশ্বিনীকে দিয়ে দিলাম। আমাদের কাছে এখনো অনেকটা বাকি আছে। হুম। হ্যাঁ, এবার তাহলে আমরা কাকে পাবো? অশ্বিনীর পরে কে আছে? অশ্বিনীর পরে চলে যাবে ভরণী। ভরণী। ভরণীকেও আমি দিয়ে দিলাম 13 ডিগ্রি 13-20 কুড়ি মিনিট। তাহলে 26 দেখুন হিসাব 40 করুন, 13 13 26 ডিগ্রি 40 মিনিট হচ্ছে, তাই তো? 40 মিনিট। হ্যাঁ। 3 ডিগ্রি তাহলে 20 মিনিট এখন পড়ে থাকছে ম্যাম। 30 থেকে যদি আমি 26 ডিগ্রি 40 মিনিট বাদ দেই, তাহলে আমার কাছে থাকছে কত পড়ে? 3 ডিগ্রি 20 মিনিট। 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে এই 3 ডিগ্রি 20 মিনিট পাবে হচ্ছে কৃত্তিকা। হুম। কৃত্তিকা 3 ডিগ্রি 20 মিনিট পেলো। এগুলো সব লিখুন। সরি, 20 হবে এটা। আচ্ছা, দেখুন তাহলে 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট আর 3 ডিগ্রি 20 মিনিট যদি আমি যোগ করি, আমার যোগফল দাঁড়াচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে কমপ্লিট হয়ে গেল। এই এই যে রাশিটা, এই রাশিতে আর জায়গা নেই। তাহলে আমি কতগুলো পাত পেলাম শালিনী আমাকে বলবে। অশ্বিনীর 4টে পাত পেয়েছি, ভরণীর 4টে পাত পেয়েছি, আর এই কৃত্তিকার একটা পেলাম। তাহলে টোটাল কত হলো? 7টা, হ্যাঁ, 9টা। 4 4 8 9টা। 9টা। এটা 9টা। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা রাশিতে আমরা মোট নক্ষত্রের 9টা করে চরণ বা পাদ ধরাতে পারবো। তাহলে প্রত্যেকটা রাশিতেই 9টা করে চরণ বা 9টা করে পাদ থাকবে। এই প্রত্যেকটা রাশিতেই 9টার বেশি আমরা আর চরণ ধরাতে পারবো না। ঠিক আছে? এটুকু ক্লিয়ার? এটুকু কি বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ। এইটুকু আগে শুধু বোঝো। হ্যাঁ ম্যাম। তাহলে দেখো, কৃত্তিকার থেকে এখানে আমরা নিয়েছি 3 ডিগ্রি 20 মিনিট। 13 ডিগ্রি 20 মিনিটের থেকে 3 ডিগ্রি 20 মিনিট আমি এখানে নিলাম। তাহলে আমাদের হাতে এখনো কত বাকি আছে কৃত্তিকার? 10 ডিগ্রি। 10 ডিগ্রি। 10। এইখানে কৃত্তিকা পরের রাশিতে চলে যাবে, কারণ এখানে আর জায়গা নেই। এখানে কৃত্তিকা শুরু হবে আবার, এবং সে ধরবে হচ্ছে 10 ডিগ্রি। 10 ডিগ্রি তাকে আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে কৃত্তিকা 10 ডিগ্রি নিয়ে নিয়েছে। 30-এর থেকে তাকে আমরা 10 দিয়ে দিলাম। তাহলে আমাদের হাতে এখনো কত বাকি রইলো? 20 20 ডিগ্রি। 20। এই 20 ডিগ্রিটা আমরা বাকি নক্ষত্রদের মধ্যে ভাগ করে দেব। তাহলে কৃত্তিকার পরে কে আসছে? রোহিণী রোহিণী। রোহিণীকে আমরা কত দেব? 13-20। 13 ডিগ্রি। আছে, ও পেয়ে গেল হুম। 13। তাহলে দেখো 13 20 আর 10 23 ডিগ্রি হয়ে গেল। আর বাকি কত আছে? 7 6 ডিগ্রি 40 মিনিট ম্যাম। 40। 6 ডিগ্রি তাহলে কৃত্তিকা হয়ে গেল, রোহিণী হয়ে গেল, এরপর আমি আর পাবো এরপরে কাকে? মৃগশিরা। মৃগশিরা। এই মৃগশিরা সে হচ্ছে পাবে 46, 6 ডিগ্রি 40। হুম। 46, হ্যাঁ, ঠিক আছে। এইবার 6 ডিগ্রি 40 মিনিট এখানটায় পেয়েছে মৃগশিরা। তাহলে সে 6 ডিগ্রি 40-এর পরেও তার কাছে এখনো কত আছে? আরো 6 ডিগ্রি 40। 6 ডিগ্রি 40। তাহলে এই 6 ডিগ্রি 40 পেতে গেলে তাকে কোথায় যেতে হবে? আবার পরের রাশিতে। এখানে আবার মৃগশিরা থেকেই শুরু হবে।
এইটুকু পর্যন্ত আমি যেটা করছি মোটামুটি ক্লিয়ার হয়ে গেল না বিষয়টা, যে কিভাবে আমাদেরকে অঙ্কটা এগোতে হবে? হ্যাঁ ম্যাম। ম্যাম আমার একটু বুঝতে প্রবলেম হচ্ছে, ওই কৃত্তিকা 10, রোহিণী 13 আচ্ছা পয়েন্ট আচ্ছা, আমি আবার এইটুকুই আবার সবাইকে বোঝাই, আর একবার আমি রিপিট করি, বুঝে যাবে। আমরা জেনেছি একটা নক্ষত্রের মান হয় 13 ডিগ্রি 20 মিনিট, এই মাত্র জানলাম আমরা একটু আগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমরা কি জানি একটা রাশি সমান 30 ডিগ্রি, হুম ঠিক? তাহলে হুম 30 ডিগ্রি থেকে আমি প্রথমে এই নক্ষত্রটাকে 13 ডিগ্রি 20 মিনিট দিয়ে দিয়েছি অশ্বিনীকে। তুমি আচ্ছা। তুমি একটা রাউন্ড ফিগারে ভাবো, মনে করো 13 ডিগ্রি 20 মিনিট, তুমি মানে 13ই ধরো, 20 ডিগ্রিটা হুম বাদ। হুম তাহলে হুম আমরা 30 থেকে 13 বাদ দিয়ে দিলাম, তাহলে তোমার হুম হাতে আর কত থাকছে? 13, 16, 16, 17। এই সেইটুকু তোমাকে ভাগ ভাগ করতে হবে বাকি নক্ষত্রদেরকে, ঠিক আছে? তাহলে তেরো আচ্ছা। ডিগ্রি 20 মিনিট সে কিন্তু ধরে গেল, কারণ 30 থেকে 13কে বাদ দেওয়াই যায়, এটা হুম অঙ্ক হুম সাধারণ বিয়োগ ভাবো। হুম হুম তারপরে যেটুকু ডিগ্রি আমার থাকলো, তারপরে আমরা কাকে পাচ্ছি? ভরণী নক্ষত্রকে। ভরণীও 13, মানে তখনও তার কাছে 30-এর থেকে আমি 13 বাদ দিলেও আমাদেরকে যেটুকু জায়গা আছে সেই জায়গার মধ্যে আমি ভরণীকে পুরোটা নিতে পারছি। 13 ডিগ্রি 20 মিনিট হুম সে নিয়ে নিল। হুম এইবার আর যেটুকু বাকি আছে, মানে 13 আর 13, 26, 20, আর 20 করলে 40, তাহলে অশ্বিনী হুম, আর ভরণী দুজন মিলে 26 ডিগ্রি 40 মিনিট এখানে নিয়ে নিল 30 ডিগ্রির মধ্যে থেকে। হুম। হ্যাঁ আর হুম বাকি কত থাকছে? বাকি থাকছে 30 ডিগ্রি 3 ডিগ্রি 20 মিনিট। তুমি হাতে অঙ্ক করো, মানে খাতায় যোগ হুম বিয়োগটা করো, তাহলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, হুম 13 ডিগ্রি আর 13 ডিগ্রি 13 ডিগ্রি 40 মিনিট যদি আমরা 30 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিই, থাকবে হুম হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। 3 ডিগ্রি 20 মিনিট কে পেলো? শুধু কৃতিকা পেলো। কিন্তু কৃতিকারও মোট ডিগ্রি কত ছিল? একটা নক্ষত্র সমান 13 ডিগ্রি 13 কুড়ি মিনিট ডিগ্রি। আমরা জানি। তাহলে কৃতিকা ম্যাম এখানে, 3 ডিগ্রি 60 মিনিট আসছে। ঠিক করে করো। ওই যে দ্রাঘিমার যে অঙ্কগুলো হয় 100 থেকে বাদ হয় না, কিন্তু 60 থেকে বাদ হয়, সেটা করো। ম্যাম ওই 0.33 ব্যাপারটা বুঝতে পারছে না না, মনে হচ্ছে। অ্যাপ্রক্স 0.33, 0.33, হ্যাঁ 0.33 মানে ম্যাম 20 মিনিট হবে। 3 ডিগ্রি 20 মিনিট না, অ্যাপ্রক্স কথাটা আমি হ্যাঁ বলেছি 3 ডিগ্রি 20 হ্যাঁ মিনিট ম্যাম, পয়েন্টটা ধরলে হবে ঠিক। না, একটা রাউন্ড ফিগারে হুম নিতে হবে, হ্যাঁ, নাহলে অঙ্কটা মিলবে না। ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আছে। তাহলে দেখো এইটুকু বোঝো যে 30 থেকে আমি 13 ডিগ্রি 13 ডিগ্রি 13 13 26, আর এই যে 20 20 40, 26 ডিগ্রি 40 মিনিট আমি 30 থেকে বাদ দিলাম, থাকবে আমার কাছে আর 3 ডিগ্রি 20 মিনিট। এবার কৃতিকারও তো মোট বাকি আছে হচ্ছে, কৃতিকার মোট কত? এক একটা মান, একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট, রাইট? হুম হুম হ্যাঁ, তাহলে এ যদি এখানে 3 ডিগ্রি 20 মিনিট পায়, তাহলে এর কাছে, কৃতিকার কাছে এখনো কত ডিগ্রি বাকি আছে? 10 ডিগ্রি। 10। সেই 10টা তো এখানে আর জায়গা নেই, কারণ এখানে তো 30 ডিগ্রি কমপ্লিট। আচ্ছা, সে সেটা তখন তখন পরের মানে রাশিতে চলে যাবে, হ্যাঁ, গিয়ে মুভিং এখানে দেখুন ফরওয়ার্ড, 10 ঠিক আছে। পেয়েছে। হুম 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 হ্যাঁ, হুম এবার সে 10 নিয়ে হুম নিল। এবার হুম তারপরে হুম হুম। কৃতিকার পর, এবার কৃতিকার কিন্তু দেখুন ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, 13 ডিগ্রি 20 মিনিট এটা হয়ে গেল, এটা আর এটা মিলিয়ে সে পরিপূর্ণ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ এইবার হ্যাঁ। আসছে পরের নক্ষত্র, কে? রোহিণী নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রে তখন আমাদের পুরো স্প্যান আছে, জায়গা আছে 30 ডিগ্রির মধ্যে, সে পুরোটা হুম 13 ডিগ্রি 20 মিনিট নিয়ে নিল, তার জায়গা আছে সে হুম নিয়ে নিল। এবার একটু জায়গা এখনো বাকি আছে, তাহলে 10 ডিগ্রি আর 13 ডিগ্রি যদি আমি যোগ করি, 23 ডিগ্রি 20 মিনিট হয়েছে 30 থেকে। তাহলে হুম এখনো আমার হাতে 6 ডিগ্রি 40 মিনিটের জায়গা বসে আছে, বাকি আছে। সেটা কে পেলো? মৃগশিরা। তাহলে মৃগশিরা মৃগশিরা। মিলে, এবার এরা তিনজন মিলে তাহলে 30 ডিগ্রি কমপ্লিট করে দিল। হুম। এখন 46 এখানে পেয়ে গেছে, মৃগশিরার হাতে এখনো কত আছে? এখনো 46 আছে, কিন্তু সেটার জায়গা আর বৃষ রাশিতে এখানে নেই। নেই। তাহলে তাকে সেইটুকু নিতে গেলে কি করতে হবে? পরের রাশিতে চলে যেতে হবে। তারপর জেমিনাই এর থেকে। হ্যাঁ, আচ্ছা। মিথুনে চলে গিয়ে 6 ডিগ্রি 40 এখানে তাহলে মৃগশিরার যে পুরো স্প্যানটা 13 ডিগ্রি 20, এখানে হুম 46, হুম এখানে 46 মিলিয়ে 13 ডিগ্রি 20 মিনিট হয়ে গেল। এবার পরের যে 20 মিনিট হয়ে গেল। নক্ষত্রটা, অর্থাৎ আর্দ্রা, তার কিন্তু 13 ডিগ্রি 20 জায়গাটা এখানে পাক্কা রয়ে গেছে, তাই তো? হুম সে 13 20 পেয়ে যাচ্ছে ডিরেক্টলি, তার অত ভাবনা চিন্তার জায়গা নেই। তোমরা লাফালাফি করো, আমি পেয়ে গেছি 13 ডিগ্রি 20, আর্দ্রা পেয়ে গেল। এবার আমার কাছে হুম। আর কত জায়গা আছে? 13 40। যদি 13 আর 6 আমরা যোগ করি, তাহলে 23 ডিগ্রি হয়ে গেছে, 40 আর 20 মিলিয়ে। আর হুম 20 ডিগ্রি আমার হয়ে গেছে, 13 আর 6, ওদিকে 40 আর 20 যদি আমি মেলাই, হুম 20 ডিগ্রি আমার হয়ে গেছে। আমার হাতে এখনো আছে কত? 10 ডিগ্রি। 10 সেই ডিগ্রি। আমরা কাকে দেবো? এর পরের নক্ষত্র, অর্থাৎ পুনর্বসু।
পুনর্বসুকে আমরা দিয়ে দিলাম 10 ডিগ্রি, কিন্তু পুনর্বসুর কাছে তো এখনো 3 ডিগ্রি 20 মিনিট বাকি আছে। সেটা কোথায় নেবে সে? সেটা সে আবার আচ্ছা ম্যাম মৃগশিরা 6 ডিগ্রি 40 মিনিট আর আদ্রা 13 ডিগ্রি 20 মিনিট, হ্যাঁ, এই দুটো যোগ করে তো 30 হচ্ছে না? না হচ্ছে না তো, 13 আর 6 কত হচ্ছে? দুটো এই 6:40 আর 13:20 মিলে আপনার 20 ডিগ্রি হবে। হ্যাঁ, আর বাকি 10 মানে আমরা অ্যাপ্রক্স পুনর্বসুকে দিয়ে 20-21-এর কাছাকাছি যাচ্ছে বোধহয়। না, 13 আর 6 যোগ করুন, হুম 19, আর 20 আর 40 যোগ করলে পরে 60 মিনিট, মানে ওই এক হয়ে গেল। হুম 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 এটা 100 ধরবেন না কিন্তু, হ্যাঁ সময়ের হ্যাঁ বুঝতে 60 ধরতে হবে, ঠিক আছে? হুম তাহলে 6 আর 13 কত হচ্ছে? 19, 19 হলো। 19 আর প্লাস 40 হুম আর 20 এক করলে 20। 60 মিনিট হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ আবার হয়ে গেল 20। 20 হয়ে হ্যাঁ গেল। এবার 20 হ্যাঁ 20 জন নিয়ে নিল, তখন এখনো তো 30-এর থেকে 20 চলে গেল, তার মানে 10 বাকি আছে। এই 10টা হ্যাঁ পুনর্বসুকে দিয়ে দিয়েছি, হুম তাহলে টোটাল 30 হয়ে গেল। হুম এবার পুনর্বসু 10 নিয়েছে এখানে, তার কাছে এখনো 3 ডিগ্রি 20 মিনিট বাকি আছে। হ্যাঁ, এই তিন তার ডিগ্রি মানে কর্কটে চলে যাবে ওটা আবার। এক্স্যাক্টলি, এখানে গিয়ে পুনর্বসু আবার হুম। নেবে হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? ম্যাম হুম। বলছি তাহলে বিশতে চরণ কটা হবে? সব সব জায়গাতে 9টা করে চরণ। এখানে দেখো 3-20, এই মৃগশিরা বিশতে, চলো এখানে চলো। বিশতে এখানে কত পেয়েছে? কৃত্তিকার 3টে চরণ পেয়েছে, এখানে 4টে চরণ পেয়েছে, 4 আর 3 হ্যাঁ 7, আর এখানে পেয়েছে 2, 9। আচ্ছা। ঠিক আছে, হুম প্রত্যেকটা হুম। রাশিতেই 9টা চরণ পাবে। আচ্ছা, তাহলে আমরা কর্কটে চলে এলাম। পুনর্বসু 3 ডিগ্রি 20 মিনিট নিয়ে নিল। এখনো আমাদের কাছে যা বাকি আছে, বাকিদের আমরা ভাগ করে দেব। এরপরে কোন নক্ষত্র? পুষ্যা। পুষ্যা বলছে যথেষ্ট জায়গা আছে, আমি 13 ডিগ্রি 20 মিনিট নিয়ে নিলাম পুরোটা। 13-20 সে নিয়ে নিল, তাহলে 13-20 আর ওদিকে 3, 16 ডিগ্রি 40 মিনিট হয়ে গেছে, তাই তো? হুম আর থাকছে এখনো 16 ডিগ্রি 40 মিনিট। 13 ডিগ্রি 20 মিনিট। সেই 13 ডিগ্রি 20 মিনিট কে নেবে? পুরোটা তার আর ভাঙতে হচ্ছে না, নেবে হচ্ছে অশ্লেষা। তাহলে এখানে পুরো একটা দেখো, একটা পুরো সার্কেল কমপ্লিট হয়ে গেল। অশ্লেষাতে এসে আর কোনো ডিগ্রি বাকি নেই, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত অশ্লেষা পুরো কমপ্লিট করে দিল, তার হাতে আর কিছু নেই, সে এখানেই এটা সমাপ্ত। এরপর আবার নতুন ভাবে এখান থেকে সার্কেল শুরু। এখানে যাবে কে? অশ্লেষার পরে মঘা। তোমরা বলো মখা কত পাবে? 13 ডিগ্রি 20 মিনিট। ডিগ্রি মখা 20। 13 ডিগ্রি 20 মিনিট। হুম, 13 ডিগ্রি 20 মিনিট। এবার মঘার পরে কাকে দেব? পূর্ব ফাল্গুনি। পূর্ব ফাল্গুনিকে কত দেব? 13 ডিগ্রি 20 মিনিট। 13 ডিগ্রি 20 মিনিট। গুড। এবার আমার কাছে তাহলে আর হাতে কত আছে? 3 ডিগ্রি 3 কুড়ি 3 ডিগ্রি ডিগ্রি মিনিট 20 20 মিনিট। মিনিট। এটা কাকে দেব? উত্তর উত্তর ফাল্গুনি। ফাল্গুনি। উত্তর এবার হয়ে ফাল্গুনি। গেল সবার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার তো? হুম। এবার উত্তর ফাল্গুনি এখানে 3 ডিগ্রি 20 মিনিট নিয়েছে, সে হাতে এখনো তার কত বাকি? 10 হাতে 10 ডিগ্রি ডিগ্রি 10 ডিগ্রি। 20 মিনিট। তাহলে সেই 10 ডিগ্রি সে কোথায় গিয়ে নেবে? কন্যায় চলে যাবে। কন্যায় চলে যাবে। কন্যাতে। তাহলে উত্তর ফাল্গুনি হস্ত গিয়ে কত দেব? তাকে 10 ডিগ্রি দিয়ে দেবো, দিলাম। আচ্ছা, এরপরে কাকে দেব? উত্তর হস্তা ফাল্গুনি হস্ত কত কত দেবো তাকে? 13 ডিগ্রি 13 ডিগ্রি 20 20 মিনিট। মিনিট। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন তো? বাকি যারা চুপচাপ হ্যাঁ আছে সবাই বুঝছেন তো? আচ্ছা, 13-20 দিয়ে দিলাম হস্তাকে। এখনো কত বাকি আছে এখানে? 6 ডিগ্রি 40 মিনিট। তাহলে কাকে দেবো? চিত্রা। 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 চিত্রাকে দিয়ে দিলাম 46, হয়ে গেল 30 ডিগ্রি। 46 নিয়েছে, তাহলে 30, এখনো চিত্রের কাছে কত বাকি আছে? 46। 46, বাকি 46 সে তুলার ঘরেতে গিয়ে নেবে।
হলো, চিত্রা 46 নিয়ে নিয়েছে। তারপরে কি আসবে? স্বাতী স্বাতী 13 ডিগ্রি তাকে 13 ডিগ্রি 13 ডিগ্রি 20 মিনিট দিচ্ছে। ঠিক, 13 ডিগ্রি 20 মিনিট। এখন কত ডিগ্রি আছে এখানে বাকি? 10 ডিগ্রি ডিগ্রি একে কাকে দিয়ে দেবো 10 ডিগ্রি তাহলে? বিশাখা বিশাখা শাখা ঠিক আছে, সে কত পেলো তাহলে? বিশাখা 10 ডিগ্রি। 10 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রির বিশাখা এখানে দিয়ে দিলাম। বিশাখার তাহলে এখনো কত বাকি আছে? 3 3 ডিগ্রি ডিগ্রি 20 মিনিট 3 ডিগ্রি সে কোথায় নেবে? পরের রাশি, বৃশ্চিক পরের বৃষ্টিক। বৃশ্চিক বৃশ্চিক রাশিতে আচ্ছা, 3 ডিগ্রি 20 নিয়ে নিল। এরপরে বিশাখার পরে কে আসবে? অনুরাধা অনুরাধা 13 অনুরাধা ডিগ্রি 20 মিনিট বিশাখার পরে আসবে হচ্ছে অনুরাধা। অনুরাধা অনু বলছে আমি 13 ডিগ্রি 20 মিনিট পেয়ে গেছি, নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম তাকে 13 20। এখনো আমাদের হাতে কত আছে? 13 13 20 ডিগ্রি 20 মিনিট এই 13 20 তাহলে আমরা কাকে দিয়ে দেবো? জ্যেষ্ঠা। জ্যেষ্ঠাকে। দেখো, একটা সাইকেল কিন্তু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট দেখো, মজার বিষয় হচ্ছে, হয়ে গেল, অগ্নি রাশির থেকে শুরু হবে সাইকেল, হ্যাঁ? অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, জলে এসে শেষ হয়ে যাবে, কমপ্লিট হবে। দেখো, এইখানে অগ্নি রাশির থেকে শুরু হয়েছিল, এই জলে এসে হুম, কমপ্লিট হয়ে গেল। আবার সে- দেখো, অগ্নির থেকে শুরু হয়েছে, আবার এই জলে এসে শেষ হয়ে গেল। আবার অগ্নির থেকে শুরু হবে, জলে গিয়ে কমপ্লিট হবে। যে 3টে বিভাগ, হ্যাঁ, এই 3টে বিভাগ তোমাদেরকে আলাদা আলাদা করে এইটুকু এইটুকু করে ধরবে। এখান থেকে এইটুকু প্রথম সাইকেলটা নেবে, এটা কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয় সাইকেলটা নেবে। অঙ্কটা তোমরা জলের মতন বুঝে গেছো, তাতে আর কোনো সন্দেহ নেই। এবার কয়েকবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করলেই এটা একদম পুরো জলবৎ তরলং হয়ে যাবে। তাহলে জ্যেষ্ঠা অবধি আমরা এখানে ভাগ করে দিয়েছি, আমাদের হাতে আর কিছু নেই। এখান থেকে আমরা শুরু করব পরের নক্ষত্র। এখানে কাকে নিয়ে আসবো তাহলে? মূলা। মূলা মূলা। 13 ডিগ্রি এরপরে তাহলে 13 20 পরে এখনো প্রচুর জায়গা আমাদের হাতে। পরে কাকে দেবো? পূর্বষাঢ়া পূর্বষাঢ়া 13 ডিগ্রি 20 মিনিট পূর্বষাঢ়া 13 20। গুড। তাহলে 13 20 13 20 আমাদের 26 ডিগ্রি 40 মিনিট হয়ে আছে। আর হাতে কত আছে? 3 ডিগ্রি 20 3 ডিগ্রি মিনিট 20 মিনিট দেবো উত্তরাষাঢ়া উত্তরাষাঢ়া ছাড়া 3 ডিগ্রি 20 হলো। এবার এর তো বাকি এখনো কত ডিগ্রি রইলো তাহলে? 10 ডিগ্রি 10 ডিগ্রি হয়ে যাবে শ্রবণ পরেরটা শ্রবণা মকরের ঘরে। মকরে যাবে 10 ডিগ্রি 20 মিনিট হ্যাঁ, মকরের ঘরে উত্তরাষাঢ়াকে বাকি 10 ডিগ্রি 10 ডিগ্রি 10 জাস্ট ডিগ্রি দিয়ে দিলাম 10। এবার আমাদের কাছে এখনো হাতে অনেক ডিগ্রি বাকি আছে, পুরো 20 ডিগ্রি। শ্রবণা শ্রবণাকে দিয়ে দিলাম আমরা 13 20, তাই তো? 13 20, তাহলে 13 20 আর ওদিকে 10, 23 ডিগ্রি 20 মিনিট হয়ে গেল। হাতে কত আছে আমাদের? 6 3 ডিগ্রি ডিগ্রি 40। সরি 6 ডিগ্রি 40 মিনিট সরি 45 আমরা কাকে দেবো? পরের নক্ষত্র। ধনিষ্ঠা। ধনিষ্ঠা ধনিষ্ঠাকে এখানে আমি 46 দিয়ে দিয়েছি, আর তার কাছে এখনো দুটো চরণ আছে। সেই দুটো চরণ নিয়ে সে কোথায় যাবে? কুম্ভ কুম্ভতে কুম্ভতে গেল। তাহলে সেখানে তাকে কত দেবো? 6 ডিগ্রি 6 40 মিনিট। 45 দিয়ে দেবো। দিলাম। আমাদের কাছে এখন অনেকটাই ডিগ্রি আছে। কুম্ভ, সরি কুম্ভ লিখে দিয়েছি এখানে, কুম্ভ না, ধনিষ্ঠ ধনিষ্ঠ হবে। শতভিষা 13 ডিগ্রি 20 মিনিট না ধনিষ্ঠ
ধনুষটা লিখেছি, এরপরে লেখো শতভিসা। শতভিসা সে শতভিসা। হয়ে যাচ্ছে 13 ডিগ্রি হ্যাঁ 13 ডিগ্রি 13 ডিগ্রি 20 মিনিট 30 মিনিট। দিলাম 13 ডিগ্রি 20 মিনিট, কোথায় চলে গেল, ভুলভাল হয়ে গেল কি সব, ওরে বাবা গো। ধনিষ্টা 40 হয়েছে, এরপরে শতভিসা। আচ্ছা, তারপরে আমার কাছে এখনো রয়েছে অনেকটা, কতটা রয়েছে? 10 ডিগ্রি 10 ডিগ্রি। পূর্ব ভাদ্রপদ কি দেবো? পূর্ব ভাদ্রপদ 10 ডিগ্রি 20 মিনিট। পূর্ব ভাদ্রকে দিয়ে দিলাম পাক্কা 10 মিনিট, 10 ডিগ্রি, 10 পুরো 10 ডিগ্রি দিয়ে দিলাম। এখনো পূর্ব ভাদ্র কাছে এখনো একটা 3 চরণ, ডিগ্রি মিনিট। ওই হ্যাঁ একটা নিয়ে চলে যাবে মিনের। প্রথমেই সে মিনের ঘরে দিয়ে 3 ডিগ্রি 20 মিনিট নিয়ে নিল। কে নিল? পূর্ব ভাদ্রপদ। হুম। 3:20 দিলাম, 3:20 তাকে। তারপর আমাদের কাছে এখনো অনেক জায়গা আছে পূর্ব ভাদ্রপদে। উত্তর ভাদ্রপদ 13 ডিগ্রি 20 মিনিট হ্যাঁ, উত্তর ভাদ্রপদে সে কত পেয়েছে? 13 ডিগ্রি 20 মিনিট পুরো সে নিয়ে নিল। তাহলে 13 ডিগ্রি 20 মিনিট আর ওদিকে 3 ডিগ্রি 20 মিনিট দিয়ে আমার 16 ডিগ্রি 40 মিনিট হয়ে গেছে। রেবতী 13 ডিগ্রি 20 মিনিট। গুড। রেবতী 13:20 দিয়ে দিলাম তাকে। আমার পুরো সাইকেল কমপ্লিটেড। এইবার আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা নিজেরা, আমি যখন করছিলাম সবাই বুঝেছো, এইবার আর একবার চোখ বুলিয়ে নাও, দেখে নাও যে এইটুকুর মধ্যে কারোর কোনো কনফিউশন আছে কিনা। এখনো যদি কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকে যে এখানে কি হলো, কেন হলো, সেটা একবার দেখে নাও। ম্যাম হ্যাঁ, বলছিলাম এখানে আমরা মানে একটা রাশির ক্ষেত্রে আমরা 30 ডিগ্রি ধরছি, হুম তো ডিগ্রিটাকে যখন ম্যাম এখানে ভাঙছি আমরা, হুম। তখন ওই মিনিটটা কোথা থেকে পেয়ে গেলাম? ওই যে 30 ডিগ্রিটাকে আপনি ভাঙছেন, 30 ডিগ্রি হ্যাঁ প্রথমে, ম্যাম ডিগ্রি ভাঙছি, তো ওখানে টাইমটা না না, একটা নক্ষত্রের কাছে 13 ডিগ্রি 20 মিনিটই থাকে। ওই যে প্রথমে ভালো করে বুঝুন, আমরা প্রথমে নিয়েছি 12খানা রাশি। হুম 12খানা হুম রাশিতে আমরা নিয়েছি 360 ডিগ্রি, ওখানে ডিগ্রি রয়েছে। হুম 360 হুম ডিগ্রি আমরা 12 দিয়ে ভাগ করলাম, কত ডিগ্রি পেলাম? 30 তিরিশ ডিগ্রি, তাই তো? এবার 30 হুম ডিগ্রি যখন আমরা ভাঙছি 13 ডিগ্রি 20 মিনিট, ওটা ওই যে অঙ্কটা আছে না, আপনারা দ্রাঘিমার অঙ্ক করেছেন না ছোটবেলায়। ম্যাম, অঙ্কের ব্যাপারটা বুঝেছি ম্যাম, আমি কিন্তু বলছি মানে সময়ের ব্যাপারটা কোথা থেকে চলে আসছে ওটাই ম্যাম বুঝতে পারছিলাম না। 1 ডিগ্রি, 1 ডিগ্রি আর 20 মিনিটের, 1 ডিগ্রি সমান 60 মিনিট, মানে 1 ডিগ্রি সমান 60 মিনিট, সেইটা হ্যাঁ ওই যে বলে মিনিট দিন আর ম্যাডাম, হয়ে ডিগ্রির যে মিনিটের হিসাবটা, সেখান থেকে ডিগ্রি আর মিনিটটা এসছে। ওকে ম্যাম। ওই যে উনি যেটা বললেন যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, সেখান থেকে ডিগ্রিটা এসে ভেঙে ভেঙে, মানে এই যে আপনি 30 ডিগ্রির যে পুরো স্প্যানটা পেলেন, হুম সেই স্প্যানটার থেকেই আপনাকে ডিগ্রি মিনিটে ভাগ করতে হলো অঙ্কটা। ক্লিয়ার হয়েছে কি? বুঝতে পেরেছেন অতনুবাবু? অতনুবাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম, ম্যাথমেটিক্যাল ব্যাপারটা বুঝতে পেরেছি, আমি ওই টাইমটার ব্যাপারটা বুঝতে পারছিলাম না। আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাম আমার একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ একটা জিনিস বুঝতে পারছি না। আপনি বললেন না যে 30-র মধ্যে 13.20 অশ্বিনী পাচ্ছে, হুম, ভরণী পাচ্ছে 13.20, তো হুম। এটাকে প্লাস করলে আপনার তেরো, আসছে 26 ডিগ্রি, 16.40। 26 ডিগ্রি 40 মিনিট, তাই তো? হুম এবার 26 ডিগ্রি 40 মিনিটটাকে আপনি 30 থেকে বাদ দিন, হুম কত তাহলে আসছে? আসছে 3.60। না না, ওই যে 3.33 টাইপের একটা ম্যাম সামথিং আমি আসবে। হ্যাঁ ম্যাম আমি বলুন। বলে দিচ্ছি এটা, হুম, ম্যাম আমি বলে দিচ্ছি। বলুন। বলছি যখন আমরা মিনিট ধরে নিচ্ছি ওটা,
হুম। হুম তখন ওই 33 যেটা আসছে, 0.33, ওটা 100-এর ক্ষেত্রে ধরছি, কিন্তু তখন 60-এর ক্ষেত্রে ধরলে 20 আসবে আপনার। ওটা 60-এর ক্ষেত্রেই ধরতে হবে, ওটা তো 100-এর হ্যাঁ, ক্ষেত্রে তখন ধরা ওটা যাবে না, 20। ওটা 60-এর না না, ক্ষেত্রে আমি ওটাই ধরতে হবে। দ্বিতীয় আমি গল্প আমি হচ্ছে আমি বলি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওটা আপনার যখন আপনি মিনিট বা ঘন্টাকে যখন ভাঙবেন, হুম তখন 1.33 মিনিট মানে হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা যখন 60-কে ভাঙছেন আপনি, তো হুম 60-এর 3 ভাগের 1 ভাগ মানে 1/3 অংশ যদি হচ্ছে আপনার, তো 60-এর 1/3 মানে আপনার 20 হচ্ছে, 20 মিনিট। হুম 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 এটা দ্রাঘিমার বোঝা অঙ্ক, গেল? শালিনী, এটা আচ্ছা, দ্রাঘিমার অঙ্ক। মানে মিনিট করে ধরছে বলে হ্যাঁ হ্যাঁ ওইটা 20 হ্যাঁ আসছে, একদম। বুঝেছি, এবার বোঝা বুঝেছি, গেছে? হ্যাঁ দ্রাঘিমার অঙ্ক হ্যাঁ হ্যাঁ সূত্র হ্যাঁ করে করতে হ্যাঁ হবে। হুম। হ্যাঁ 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 ঠিক আছে, মানে এমনি যেহেতু তোমাদেরকে, আমরা তো অঙ্কের পার্টে এখনো নেইনি, তোমরা কেউ গণিত শেখোনি, লগ্ন বার করার ক্যালকুলেশনটা জানলে তোমাদের ক্লিয়ার হয়ে যেত। তো এইটা আমরা এই একটাই শুধু অঙ্কটা রেখেছি, এটুকু দরকার তাই। বাকি যখন লগ্ন টগ্নগুলো বার করা শিখবে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এই বিভাজনটুকু আমরা বুঝতে পেরেছি, তাই তো? এবার এইটা আমাদের কেন দরকার, আমরা এই বিভাজনটা কোন কাজে লাগবে? তোমরা প্রত্যেকেই দেখেছো যে আহ জন্ম নক্ষত্র আমরা বার করি, হুম, কিংবা আমরা বার করি কি, কোন গ্রহ কোন নক্ষত্রে আছে। তোমাদের যদি এই বিভাজনটা মোটা মানে পুরোপুরি একদম নখদর্পণে থাকে, তাহলে তোমাদের যদি বলে দেওয়া হয় যে আহ কর্কটে বৃহস্পতি আছে 10 ডিগ্রিতে, তাহলে কোন নক্ষত্রে সেটা তোমরা বার করতে পারবে। এবার কি করে বার করবে সেটাই এখন আমরা শিখব। প্রথমে আমরা একটু লিখে নেই, সেটা হচ্ছে জন্ম নক্ষত্র কাকে বলে। প্রত্যেকেরই একটা জন্ম নক্ষত্র থাকে। আমরা জানি যে আমার অশ্বিনী নক্ষত্র, আমি অশ্বিনী নক্ষত্রে জন্মেছি, আমি উত্তরাষাঢ়ায় জন্মেছি। এই নক্ষত্র আমরা কিভাবে পাই? জন্মকালীন সময়ে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছিল সেইটাই তার জন্ম নক্ষত্র। ঠিক? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ম্যাম আরেকবার বলুন, জন্মকালীন সময়। জন্মকালীন সময়ে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছিল সেইটাই তার জন্ম নক্ষত্র। এবং এই নক্ষত্র, এই যে যে নক্ষত্রটা সে পেলো জন্মকালীন নক্ষত্র, নক্ষত্রের কারকতা আমরা এখনো পড়িনি, আমরা ওটা পরের সেমিস্টারেটাই পড়বো। সেই জন্ম নক্ষত্র অনুযায়ী তার, যেমন আমরা লগ্ন সাপেক্ষে ওই মানুষটার স্বভাব চরিত্র কেমন ইত্যাদি হয় জানি, তেমনিও এই নক্ষত্র অনুযায়ীও কিন্তু ওই মানুষটার স্বভাব চরিত্র কেমন হয় সেটা তার আমরা যেমন লগ্ন সাপেক্ষে আমরা লগ্ন দিয়ে বিচার করি, তেমনি চন্দ্র নক্ষত্র দিয়েও কিন্তু আমরা সেই বিচারটা করব। মূলত একটা চার্টে তিনটে লগ্ন ধরা হয়। তোমরা জানো কি কি লগ্ন? তিনটে লগ্ন কি কি লগ্ন বলো? একটা হচ্ছে আপনার জন্ম লগ্ন, যেটা একটা হচ্ছে সানসাইন, একটা মুনসাইন। হ্যাঁ, তার মানে সানসাইন মুনসাইন কি কি, সেটা হচ্ছে এই চার্টের মধ্যে তুমি যে লগ্নে জন্মেছো, অর্থাৎ ধরো মেষ লগ্নে জন্মেছো, এইটা তোমার নিজের জন্ম লগ্ন হলো। এই চার্টের মধ্যে কোথাও না কোথাও চন্দ্র বসে আছে, ধরো কুম্ভে বসে আছে, তাহলে কুম্ভেতে চন্দ্র বসে আছে, এইটা তোমার রাশি। আমরা জানি যে যে ঘরটাতে চন্দ্র বসে থাকবে সেটাই তার রাশি। এবার এই চন্দ্র যেখানে বসে থাকলো, চন্দ্র লগ্ন, সেইখান থেকে কিন্তু লগ্ন ক্যালকুলেশন হয়, মানে ওই ঘরটাকে আবার চন্দ্র চন্দ্র সাপেক্ষে 1 নম্বর লগ্ন ধরে বাকি বিচারগুলো হয়। আর একটা কি, এই চার্টের কোথাও না কোথাও রবি বসে আছে, ধরে নিলাম যে এই সিংহের ঘরেতে রবি বসে আছে, তাহলে এই রবিটাকে 1 ধরে আবার এটাকে মানে লগ্ন হিসাবে এটাকে 1 ধরে ক্যালকুলেশনটা হয়। তাহলে একটা বেসিক আমরা মূলত দুটো বিচারই করে থাকি, একটা হচ্ছে লগ্ন বিচার, লগ্ন সাপেক্ষে বিচার, আর একটা হচ্ছে চন্দ্র সাপেক্ষে বিচার। রবির বিচারটা কমই হয়। তো তিনটে লগ্ন ধরা হয়। তো সেই রকম ভাবে চন্দ্র যে নক্ষত্রে বসে আছে, চন্দ্রই কুম্ভ রাশিতে আছে, জানলাম একটু আগে। এবার ধরে নিলাম সে এখানে ডিগ্রি পেয়েছে 26 ডিগ্রি। হুম এই যে 26 ডিগ্রি, তাহলে চন্দ্রের ডিগ্রি হচ্ছে 26 ডিগ্রি। কোথায় বসে আছে বলেছে? কুম্ভ রাশিতে 26 ডিগ্রিতে। এটা শালিনী আমাকে উত্তর দেবে, আমি দেখিও কতটা ক্লিয়ার করতে পারলো। শালিনী, হ্যাঁ কুম্ভ ম্যাম রাশিতে, হ্যাঁ, কুম্ভ হুম রাশিতে চন্দ্র 26 ডিগ্রিতে বসে আছে, তাহলে কোন নক্ষত্র পেয়েছে?
26 ডিগ্রিতে বসে আছে। হুম 30 ডিগ্রিকে আমরা এই যে ভাগ করেছি তিনটে নক্ষত্রে, হ্যাঁ, হুম হুম তাহলে হুম যদি সে 26 ডিগ্রিতে বসে থাকে তাহলে কোন নক্ষত্রকে টাচ করেছে বল? 26 ডিগ্রি তো একটা দেখো না এই হিসাবগুলো করো, এখানে 6 ডিগ্রি 40 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট, তাহলে 13 আর 6 কত হচ্ছে দুজন মিলে? এমনি নর্মাল যোগ করো। 19.6 হচ্ছে। তাহলে 19.6, এর মধ্যে আমরা তাকে পেলাম না, 26 পেলাম না। মানে পূর্ব ভাদ্র তাহলে হবে। এক্স্যাক্টলি, পূর্ব ভাদ্রপদেতে চলে গেছে চন্দ্র। হুম তাহলে আমি হুম বললাম কত, 26 ডিগ্রি। তাহলে হুম এখানে হুম তুমি কত পেয়েছো? এটা 19.6 পেয়েছি। 19.6। 6 এই যে এইখানে যখন 19.6 নয়, ওটা হবে 20 ডিগ্রি হবে। 1 ডিগ্রি হবে 20। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে সবসময় একটাকে ওটা মিনিট, 20 একটাকে ধরবো তার মানে। একটাকে 6 মিনিট, ডিগ্রি একটাকে সেকেন্ড ধরুন, মানে ধরুন একটা 30 যেটা ডিগ্রি বলা হচ্ছে সেটাকে যদি আপনি হ্যাঁ 30 মিনিট ধরেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে 30 মিনিট ওটা যদি সেকেন্ডে ভাগ করি তাহলে 30 × 60। হ্যাঁ যদি ওটাকে সেকেন্ডে ভাগ করা হয় তাহলে 30 × 60, কারণ 60 মিনিটে তো 1 মিনিট। হ্যাঁ 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 তাহলে একটা নক্ষত্রের কাছে যদি 13 ডিগ্রি 20 মিনিট থাকে, মানে 13 ডিগ্রি 20 সেকেন্ড থাকে, হুম বা আপনি ধরুন 13 মিনিট 20 সেকেন্ড থাকে, তাহলে তার পরের যে নক্ষত্র আসবে সেটাকেও উ- আপনি কত পাবে বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, মানে ওইটাকে সবসময় 20 ধরতে হবে 60-র হিসাবে, ঠিক আছে। যখনই 40 এবং 20 থাকবে এরকম, হ্যাঁ, 40 এবং 20, হুম 40 এবং 20 যোগ করলে 60 হয়ে যাচ্ছে। 60 হয়ে যাচ্ছে, তাহলে হ্যাঁ। এক হয়ে যাবে মূল সংখ্যার সঙ্গে যোগ, মানে 13 আর 6 তুমি 19 পাচ্ছ, 19-এর সঙ্গে হুম এই 40 আর 20 করলে 60 পেয়ে যাচ্ছি। ওটা মূল হুম সংখ্যা আমরা এই মূলের সাথে ধরবো, তার মানে 13 আর 6 যদি আমি 19 পাই আর এখানে 1 তার পেয়েছি, মানে 20, 20। তার মানে 20 হচ্ছে। এবার বোঝা গেল? এবার 20 হ্যাঁ 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 আমরা পেয়েছি কটা পাত দেখো, এখানে পুরো সে 4টে পাত পেয়েছে শ্রবণ, এই যে শতভিসা 13 ডিগ্রি 20 হুম মিনিট করে 4টে হুম লেখো, হুম 4টে পেয়েছে। হুম খাতায় নিজের লেখো, তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। শতভিসা পেয়েছে 4টে পাদ, হুম, আর ধনিষ্ঠা হুম পেয়েছে কতটা পাদ? 2টো পাদ। দুটো দুটো 4 আর 2 6টা এখানে চলে গেছে উপরে। হুম তাহলে পূর্ব ভাদ্রপদ সে নিজে কটা পেয়েছে? 3টে। 3টে 3টে। এবার আমি বলেছি 26 ডিগ্রি চন্দ্র, তাহলে দেখো এখানে আমি 20 ডিগ্রি দিয়ে দিয়েছি এদের দুজনকে, হুম, হুম তাহলে 26 হুম ডিগ্রি এখান থেকে আমার 6 বার করতে হবে, তাই তো? 6, হ্যাঁ তাহলে প্রথম হ্যাঁ হ্যাঁ 26 ডিগ্রি মানে প্রথম 3 দিয়ে দিলাম, 3 হুম দিয়ে আমার কত হচ্ছে 23 ডিগ্রি 20 মিনিট। এখনো 26 ছুতে পারলাম না, তাই তো? হুম 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 তারপরে 3 ডিগ্রি 20 মিনিট দেওয়ার পর দেওয়ার পরে পরের যে ডিগ্রি মিনিটে, অর্থাৎ পরের যে চরণ 3 ডিগ্রি যদি ধরি আমি, আবার পরের পূর্ব ভাদ্রপদের প্রথম চরণ হচ্ছে 23 ডিগ্রি হয়ে গেল, 23 ডিগ্রি 20 মিনিট। তারপরে আমি আবার 3 ডিগ্রি 20 নিলাম, তাহলে 23 ডিগ্রি 20 আর পরের 3 ডিগ্রি 20, তাহলে 23 আর 3 26 ডিগ্রি 40 মিনিট হয়ে গেল, তাই তো? তাহলে এবার আচ্ছা হ্যাঁ হ্যাঁ 26 ডিগ্রি 40 মিনিট আমি পেয়েছি। তাহলে পূর্ব ভাদ্রপদের কোন চরণে পেলাম চন্দ্রকে? দ্বিতীয় চরণে। দ্বিতীয়। সেকেন্ড। তাহলে এইটুকু কি ক্লিয়ার? ম্যাম বুঝতে পারলাম না ম্যাম, এটা আমার কাছেও খুব কঠিন লাগলো। কঠিন লাগছে, বুঝতে পারছি না। আচ্ছা রিল্যাক্স, আমি সহজ করে বোঝাই, সহজ করে। এই অশ্বিনীতে চলে আসি আমরা, হ্যাঁ, এই অশ্বিনীতে চলে আসি, এটা সব থেকে সোজা। ধরে নাও অশ্বিনী এইখানটাতে মেষের ঘরে মঙ্গল আছে, মেষের হুম ঘরে মঙ্গল আছে, প্রত্যেকে লেখো, এইভাবে লেখো, মেষের ঘরে মঙ্গল আছে 25 ডিগ্রিতে। লিখেছো? হুম তাহলে 25 ডিগ্রি মেষের ঘরে, তাহলে কত নম্বর নক্ষত্রে চলে যাচ্ছে একটু দেখো। আমি 25, 2 ডিগ্রি ভরণী আর বাকিটা কৃত্তিকা। দেখো 25 বলেছি তো, 25 ডিগ্রি বলেছি, হ্যাঁ, তাহলে এই যে 13 20 আর 13 20 যোগ করলে কত হয় বলো, তোমরা বলো? 26 40, 40। 27 26 ডিগ্রি 40 মিনিট হচ্ছে, হ্যাঁ? 40 হুম হুম মানে 1 মিনিট 40 ডিগ্রি ম্যাম ভরণীতে থাকছে, আর বাকি টাইমটা থাকছে ম্যাম কৃত্তিকাতে। না না, একটাই আসতে হবে, এরকম দুটো তো আমি যেটা বলছি যেটা দুটো, ভরণী চতুর্থ পাদে পড়বে। হ্যাঁ, হুম, এটাই আগে এইটুকু বুঝুন। সেটা হচ্ছে আমি ওকে। বলেছি 25 ডিগ্রি, হ্যাঁ,
শুধু হুম 25 ডিগ্রিতে আপনারা নোট করুন, 25 ডিগ্রি। তাহলে আমি 13 ডিগ্রি, 13 ডিগ্রি, 13 আর 13, 26 ডিগ্রি 40 এখানে পেয়েছি, এখনো তো 60 যায়নি। তাহলে হুম না। এর মধ্যে আমরা 26 ডিগ্রি 40 মিনিট পাচ্ছি। হুম হুম আর আমি বলেছি 25 ডিগ্রি, তাহলে 26 মানে একদম শেষে ভরণীর শেষ ভরণের শেষে কত পাচ্ছি। 25টা পেয়ে গেলাম, 26-এর থেকে 25 মঙ্গল হুম বসছি। হুম এটুকু কি বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ তাহলে ভরণীর শেষ চরণ মানে যে ভরণীতে 4টি চরণ হবে, অশ্বিনীতেও হুম 4টি চরণ, এখানে 4টি চরণ দিয়েছি, ভরণীর 4টি চরণ, তাহলে 3টি চরণের মধ্যেও আমি 25 পেলাম না। 4 নম্বর চরণে আসলেই আমি 25 ডিগ্রি পেয়ে যাচ্ছি। আচ্ছা তার আচ্ছা মানে আমি যদি এখানে বলে দিই মেষের মঙ্গল 25 ডিগ্রি, তার মানে আমি সেখান থেকে বার করতে পারবো যে ভরণী নক্ষত্রের শেষ চরণে মঙ্গল বসে আছে। মানে হুম। চতুর্থ চরণে হ্যাঁ, চতুর্থ চরণে। এটুকু কি ক্লিয়ার হয়েছে? হুম। হ্যাঁ। হ্যাঁ ঠিক তো? হ্যাঁ কে বলছে হ্যাঁ ঠিক হয়েছে? মৌসুমী বলছে ঠিক। আচ্ছা, মৌসুমী আমাকে বোঝাক। ধরো চন্দ্র বসে আছে কর্কট রাশিতে 10 ডিগ্রিতে। এবার বলো কোন নক্ষত্রে বসে আছে আর কত চরণে? কর্কটে চন্দ্র 10 ডিগ্রিতে। চন্দ্র 10 ডিগ্রিতে, হুম, তা পুনর্বসু না হয়নি পুষ্যাতে। পুষ্যার কত? পুষ্যাতে পুষ্যার উম, তি- তিনটা পুনর্বসু, আরো 3 নিলাম। 6 6 6 7 8 9 3 4, মানে 4 নম্বর পদে 10 যদি বলেছি, 10 10 10। তাহলে দ্বিতীয়তে। হ্যাঁ, তোমরা একটা জিনিস তৃতীয় ভালো করে বোঝো। দেখো, প্রথম 20 চরণ একটু বোঝো, সবাই লিখে নাও। প্রথম চরণ মানে হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। হ্যাঁ চরণ মানে হচ্ছে 6 ডিগ্রি 40 মিনিট। হ্যাঁ তৃতীয় চরণ মানে হচ্ছে 10 ডিগ্রি। চতুর্থ হ্যাঁ চরণ মানে 13 ডিগ্রি 20 ম্যাম মিনিট এটা আরেকবার রিপিট করুন, প্রথম চরণ 3 ডিগ্রি 20 মিনিট। হ্যাঁ, প্রথম চরণ হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত প্রথম চরণ ধরবো, ঠিক আছে? আচ্ছা। হুম। দ্বিতীয় চরণ ধরবো 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। তৃতীয় চরণ 10 ডিগ্রি পর্যন্ত। চতুর্থ চরণ 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। মানে ওই 10-এর পরের থেকে 13 ডিগ্রি 20 মিনিট। বুঝতে পেরেছি। আবার বলি, হ্যাঁ, ধরো শুধুমাত্র 3 ডিগ্রি 20 মিনিট আছে, এই যেমন পুনর্বসু 3 ডিগ্রি 20 মিনিট আছে, তাহলে হুম। এটা হুম শুধুমাত্র তার প্রথম চরণ। হুম হুম এবার সাপোজ করো এই যে চিত্রা পেয়েছে 6 ডিগ্রি 40 মিনিট, তাহলে এই চিত্রার এখানে দুটো চরণ, তাহলে 3 ডিগ্রি 20 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে আবার 3 ডিগ্রি 20 মিনিট নিয়ে দুটো চরণ হচ্ছে 6 ডিগ্রি 40। এবার দেখো 10, এখানে বিশাখা পেয়েছে 10। হুম তাহলে বিশাখা 10 পেয়েছে মানে 3 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20 এবং 3 ডিগ্রি 20 দিয়ে 3 3 3 3 3 আর 20 20 20 60 মানে হচ্ছে 1, 9 আর 1 10। ক্লিয়ার? হুম তাহলে এইবার আমরা এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, এবার আমি চলে যাই। আহ, আহ, যারা আমাদের ছেলেরা আছে ওরা খুব ভালো বুঝে গেছে। এবার চলে যাই রেশমি। রেশমি একটু বলো তো, হ্যাঁ ম্যাম বুঝতে হ্যাঁ পেরেছো তো ম্যাম এমনি পুরো ব্যাপারটা? হ্যাঁ ম্যাম বলুন আচ্ছা, একটু তাহলে বলো দেখি যে মকরে শনি হুম মহারাজ বসে আছে 14 ডিগ্রিতে, কোথায় থাকবে সে? 14 ডিগ্রিতে তো আহ, আহ, শ্রবণাতে হুম শ্রবণাতে 10 ডিগ্রি আম, দ্বিতীয় চরণে এক্স্যাক্টলি, শ্রবণাতে দ্বিতীয় চরণে। দ্বিতীয় চরণ হুম আচ্ছা, আর একজনকেও ধরবো। মোটামুটি এখন এতক্ষণ পর্যন্ত সবারই প্রায় ক্লিয়ার, তাই না? কারোর কি একটু বুঝতে অসুবিধা হচ্ছে এমন কেউ আছো? তাহলে খুব সুবিধা হয়, তাকে তাকে দিয়ে বলি। কারোর কি একটু অসুবিধা হচ্ছে এরকম কেউ আছো? ম্যাম, এখন যেটা বললেন ওটা আরেকবার বলুন, মানে মকরে কততে বসেছিল এবার তুমি বললেন? বলো। তুমি চলে এসো, মৌসুমী চলে এসো। হ্যাঁ, এই হ্যাঁ অঙ্কটা করো। এখানে বলেছি আমি মকরের ঘরে। হুম আহ রেশমি কত ডিগ্রি বলেছিলাম? শনি মহারাজ 14 ডিগ্রিতে এবার তাহলে মৌসুমী বলো। আমি বলেছি মকরের ঘরে শনি মহারাজ 14 ডিগ্রিতে বসে আছে, তাহলে কোন নক্ষত্র কোন চরণ পেয়েছে বের করে দেখাবো আমায়। শনি মহারাজ 14 ডিগ্রি পেয়েছে। 14 ডিগ্রি হুম, পেয়েছে, তাই তো? 10 হবে না? 13,
ম্যাম এবার গুলিয়ে যাচ্ছে। পারবে না, তুমি কনফিডেন্ট হও, পারবে। 14 ডিগ্রি তো, তাহলে দেখো প্রথমে উত্তর সারাকে কত দিয়েছি, 10, তাই তো? 10। পেয়েছি। আমি বলেছি 14, তাহলে আমার আর কত লাগবে, 4 ডিগ্রি লাগবে তো। আর ডিগ্রি, 4 হ্যাঁ আর 4 ডিগ্রি দিলেই 10, 10-এর সঙ্গে 4 করলে 14 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমি হ্যাঁ পুরো 13 ডিগ্রি 20 মিনিট, এইখান থেকে আমি 4 নিয়ে নেবো, তাহলে তো আমার 14 হয়ে হ্যাঁ যাবে। তাহলে এখান থেকে 4 তো হ্যাঁ। এইভাবে নেওয়া যাবে না, আমি কি করতে পারবো, না 3 ডিগ্রি 20 মিনিট করে নিতে পারবো, তাই তো? তাহলে হ্যাঁ মানে তৃতীয়। 3 ডিগ্রি 20 মিনিট দিয়ে দিলাম, 10-এর সঙ্গে যোগ করে দিলাম, তাহলে 3 ডিগ্রি হ্যাঁ 20 মিনিট মানে হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে এখনো আমার কিন্তু 14 হলো না, 13 ডিগ্রি 20 মিনিট হলো। তাহলে প্রথম চরণে আমি পেলাম না, তাহলে আমাকে না সেকেন্ড চরণ হবে। আবার 3 কুড়ি নিতে হবে। তাহলে 13 ডিগ্রি হ্যাঁ হ্যাঁ প্রথম চরণের সঙ্গে পরে আবার 3 কুড়ি যোগ করলাম, ওর মধ্যে 14 আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার কি হলো, যে শ্রবণার দ্বিতীয় চরণে সূর্য মহারাজ বসে আছেন। হুম। ক্লিয়ার, আদৌ বুঝ ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, মানে মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে আর কি, আচ্ছা, এবার ক্লিয়ার। আরেকটা তোমাকে অঙ্ক ধরি, তুমি এবার নিজে নিজে বলো। ধরো এইখানে হচ্ছে, এটা কত, কোন রাশির ঘর বলে মৌসুমী? কোনটা মানে এই দেখা যাচ্ছে না? এই ঘরটা কোন রাশির ঘর বলো? তুলা তুলা। রাশি। তুলা রাশির ঘর। আচ্ছা, এই তুলা রাশির ঘরে ধরো শুক্র বসে আছে, তুমি সহজ করে দিই একটু। শুক্র বসে আছে ধরো 19 ডিগ্রিতে। এবার বার করো তো কোন নক্ষত্র। 6 9 ছয় আহ, এক- মানে স্বাতীর 4 নম্বরে, মানে 4 নম্বর পদে বসে আছে। একদম, ঠিক বল? একদম। এবার তুমি আমাকে বোঝাও, যে তুমি আন্দাজে বললে কিনা দেখি, কি কি করে বের না, করে বলো। চিত্রা 6 ডিগ্রি 40 মিনিট, হুম তাহলে আমাদের 19 ডিগ্রি বলেছেন, তাহলে হুম হলো না, প্রত্যেকটা পদের মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। হুম, তাহলে 6 7 3, মানে সেটাকে যদি 13ই যোগ করি তবেই 19 আসছে, মানে একদম শেষ, মানে তিন একদম, তিন 3 কুড়ি 3 কুড়ি 3 কুড়ি করে একদম, একদম 4 নম্বরে গিয়ে সেটা 19 হচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে আমরা এই যে পুরো চারটা, এই চারটা হচ্ছে অঙ্ক। অঙ্কটা কি করে করতে হয় আমরা সেটা শিখলাম। বাকি দায়িত্বটা এবার তোমাদের, যে এই চারটা হচ্ছে মাথার মধ্যে পুরো বসিয়ে নেওয়া। এই চারটা যদি তোমরা বসিয়ে নিতে পারো, মুখে মুখে মানে অঙ্কটা করবে মুখে মুখে, শুধু শুনবে যে মেষ লগ্নেতে বুধ বুধ পেয়েছে 23 ডিগ্রি, কোন নক্ষত্র কোন চরণ, তোমরা তক্ষুনি বার করে তুমি প্রেডিকশনটা করতে পারবে। প্রেডিকশন এবার কিভাবে, আমাদের এই যে বিভাজনটা তো আমরা শিখলাম, এই প্রেডিকশনে এর ভূমিকা কি। ধরো আমরা বলে থাকি না নাক্ষত্রিক কানেকশন, এই কথাটা তোমরা শুনেছো। নাক্ষত্রিক কানেকশনটা কিভাবে হয়, ধরো একটা রাশিতে, মেষ লগ্ন সাপেক্ষে আমি বুঝাই, সকলের বুঝতে সুবিধা হবে, কালপুরুষের রাশি। ধরো মেষ লগ্ন, তার চতুর্থপতি কে, বলো, চতুর্থপতি কি? কর্কট। ম্যাম, কর্কট। কর্কট। কর্কটের মালিক চন্দ্র চন্দ্র চন্দ্র। 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 আচ্ছা, এই চন্দ্র মেষ লগ্ন সাপেক্ষে আহ তার ভালো ফল দেবে না খারাপ ফল দেবে? ভালো ফল দেবে ম্যাম। ভালো ফল দেবে, এটা হচ্ছে আমরা ম্যাম প্রাথমিকভাবে জানি। আরেকবার একটু বলুন, ম্যাম হ্যাঁ, এইটা যেটা বললেন আরেকবার একটা একটু রিপিট করুন। এইটুকু বোঝো, মেষ লগ্ন তো, মেষ লগ্ন, মেষ লগ্নের মালিক আমরা জানি কে, মঙ্গল। মঙ্গল। এবার এর চতুর্থপতি মানে হচ্ছে এই ঘরটা, তাই না? এক হুম। দুই তিন চার, এই হচ্ছে চতুর্থ ঘর। এই চতুর্থ ঘরের মালিক কে, চতুর্থ ঘরের মালিক হচ্ছে চন্দ্র। চন্দ্র। 4 নম্বর ঘর, সে তো একটা শুভ ঘর, সে তো খারাপ ঘর নয়। তাহলে হুম। এই যে মেষ লগ্ন সাপেক্ষে চন্দ্র, সে হচ্ছে একজন ভালো ঘরের মালিক, সে তো ভালো ফল দেবে, উচিত ভালো ফল দেওয়া। হুম, এইবার ধরো সে বসে আছে 7 নম্বর ঘরে এসে, এবার আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর ঘরের মালিক 7 নম্বরে গেছে, তো 7 নম্বরটাও আমরা কিন্তু ততটা খারাপ করে দেখি না, দেখি কি, 7 নম্বর ঘর কিন্তু দুস্থান ঘর হলো না। কিন্তু এই চন্দ্র বসে আছে গিয়ে ধরো 10 ডিগ্রিতে, যদি 10 ডিগ্রিতে বসে থাকে তাহলে সে কোন নক্ষত্র পেল, বলো? স্বাতী। স্বাতী নক্ষত্র। স্বাতী স্বাতী। নক্ষত্র কার নক্ষত্র? রাহু। রাহুর নক্ষত্র ম্যাম। শুক্র।
রাহুর ঘর। না, রাহু 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 ও রাশি রাহু ঠিক আছে? রাহু হ্যাঁ, তাহলে এই চন্দ্র কি আর ভালো ফল দিতে পারছে? বলো, ভালো ফল দিতে পারছে? না না। না। আমরা আপাত দৃষ্টিতে দেখছিলাম কিন্তু না 4 নম্বর ঘরের মালিক, সে 7 নম্বরে ঘরে বসে আছে। ঠিক আছে, সো খুব একটা চাপের নেই। কিন্তু যখনই আমরা নক্ষত্র বিভাজনে চলে গেলাম, দেখলাম সে গিয়ে কানেক্ট করে বসে আছে রাহুর সঙ্গে। অতএব এই চন্দ্র কিন্তু ড্যামেজ হয়ে গেল, সে কিন্তু আর ফলদানে পূর্ণ সামর্থ্য। বাধাপ্রাপ্ত হলো। ঠিক আছে, এই হচ্ছে কানেকশন বার করা। এইবার ধরো 4র্থ নম্বর ঘরে গেলাম, এটা তো পেলাম। আবার একটা ঘর চলে যাই। ধরো আমরা জানি 1, 5, 9 ধর্ম ত্রিকোণ। তো এই 5 নম্বর ঘরের মালিক সর্বদা ভালো ফল দেয়, 9 নম্বর ঘরের মালিক সর্বদা ভালো ফল দেয়। হুম। তো এই ক্ষেত্রে ধরে নিচ্ছি আম, বুধ, এই ঘরটার মালিক বুধ, মেষ লগ্ন সাপেক্ষে এটা হচ্ছে ষষ্ঠপতি। হুম। তো ষষ্ঠপতি রোগ ঋণ শত্রুতার ঘর, রোগ ঋণ শত্রুতার সে মালিক, সে হচ্ছে সাধারণত ভালো ফল দেবে না। এটাই হচ্ছে আমাদের জানার কথা, তাই তো? তাই জানি তো। এবার এ একটা নক্ষত্র পেয়েছে। কোন নক্ষত্র পেয়েছে? সে চলে গেছে ধরো পূর্ব ভাদ্রপদ, এই নক্ষত্রটা পূর্ব ভাদ্রপদ না মীন রাশিতে গিয়ে অবস্থান করছে। প্রথম কথা দেখতে হবে, আমি শুধু এখন এখানে নক্ষত্রটাই বোঝাবো। এই যে বুধ যখন হচ্ছে আমাদের মিনে গিয়ে উপস্থিত হলো, সে কিন্তু নিচস্থ হয়ে গেল। প্রথমে যে আমরা জানি যে বুধ মীন রাশিতে নিচ হয়, তাই তো? এবার হুম যখনই এটা একটু অন্য হিসাব, যে 6 লর্ড যখন 12 নম্বর ঘরে যাচ্ছে, তখন আর তার যে খারাপ ফল দেওয়াটা সেটা তার ভঙ্গ হয়ে যায়। কিন্তু সেটা অন্য হিসাব, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি শুধু নাক্ষত্রিক হিসাবটা দেখব, যে বুধ গিয়ে বসেছে পূর্ব ভাদ্র নক্ষত্রে। তাহলে পূর্ব ভাদ্রপদ কার নক্ষত্র? বৃহস্পতি। নে, শনি বৃহস্পতির শনি নক্ষত্র। বৃহস্পতি বৃহস্পতি বৃহস্পতি। এবার এই যে চারটার লগ্ন লর্ড কে ছিল? মেষ লগ্ন। মঙ্গল লগ্ন মঙ্গল লর্ড মঙ্গল। মঙ্গল। মঙ্গলের সঙ্গে এই যে বৃহস্পতি, তার সম্পর্ক কি? ভালো। নবমপতি এবং দ্বাদশপতি, তাই তো? তো দ্বাদশপতির খারাপ ফল তো সে দেবেই, কিন্তু নবমপতিটা শুভ ফল। এই 6th-এর মালিক চলে গেছে 12th-এ। তো সেই ক্ষেত্রে খারাপ যেটা হওয়ার, ওই খারাপে খারাপে মাইনাসে মাইনাসে প্লাস হয়। এটা একটা অন্য যোগ, সেটা এখন আমরা পড়িনি বলে বললাম না। তো সেটা গেল, এটা ভালো হয়ে গেল। প্লাস পেয়েছে কি? বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি একেতেই হচ্ছে মঙ্গলের বন্ধু গ্রহ এবং নৈসর্গিক শুভ গ্রহ, তার সঙ্গে সে নবমপতি। তাহলে এই যে বুধ যতটা খারাপ ফল দেওয়ার কথা ছিল 6th লর্ড হয়ে, সেটা কি সে দিচ্ছে? না। না ঠিক এই রকম ভাবে আমরা যখন সূক্ষ্ম বিচার করব, দেখো তুমি এরকম করে অনেক জায়গাতে লেখা পড়বে যে শনি মঙ্গল যোগ মানেই হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে। এটা হচ্ছে একদম জ্যোতিষের মানে একদম বহুল প্রচলিত একটা কথা। শনি মঙ্গল থাকলেই অ্যাক্সিডেন্ট হবে। সর্বসময় অ্যাক্সিডেন্ট হবে? সবার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হবে? না। যারা যোগ রয়েছে, যারা যারা নিয়ে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে, প্রায় সবার ক্ষেত্রেই এই যে যতগুলো যোগ, মোটামুটি 10 জনকে যদি আমরা ট্যালি করি, তাহলে 10 জনের মধ্যেই এই সমস্ত, কারণ এই তো 12টা রাশি, এই তো 9টা গ্রহ এবং এই তো কম্বিনেশন, এগুলোই তো ঘুরে ফিরে আসবে একাধিকবার সবার মধ্যে, নতুন করে তো তৈরি হবে না। তাহলে প্রত্যেকেরই চার্টে কি সেই একই ফল দেবে? প্রত্যেকের না চার্টে একই যোগ একই ফল দেবে? দেবে না তো। কেন দেবে না? না কারণ ওই এই যে প্রথম কথা লগ্ন আলাদা। যখনই আমরা সূক্ষ্ম বিচারে চলে যাব, তখনই গিয়ে কিন্তু এই যখন আমরা নক্ষত্রকে খুঁজে পাবো, তখন সেই নক্ষত্র অনুযায়ী কিন্তু একটা জিনিস জানবে যে গ্রহ যে ফল দেয় না, সেই ফলটা কিন্তু নক্ষত্রের দিয়ে থাকে। গ্রহকে আমরা গাছ ধরবো, ফলটা দেবে কিন্তু নক্ষত্র। তো ওই রকম ভাবে আমরা এত ম্যাম বুঝছি। এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। বলছি গ্রহ যে নক্ষত্রের উপরে ফলটা দেবে, তো সেটা তো জন্ম নক্ষত্র থেকে দেবে নাকি লগ্ন সাপেক্ষেও দেবে? লগ্ন সাপেক্ষেও, অবশ্যই লগ্ন সাপেক্ষেও বিচার না, যখন রাশির নক্ষত্র থেকে না, দেবেন কিন্তু না। নক্ষত্র যেটা আমরা নক্ষত্রের যে বিচারটা করি, আমরা তো মানে নক্ষত্রের বিচার রাশি থেকেই করি। হ্যাঁ, রাশি থেকে যখন করবেন সেটা হচ্ছে না না জন্ম মানে অনুযায়ী।
ওটা ওটা কিন্তু আপনার মানে বুঝুন, জন্ম নক্ষত্র অনুযায়ী আপনার যে নক্ষত্র যখন জন্মেছেন হুম সেটা জন্ম নক্ষত্র অনুযায়ী সেই নক্ষত্রের বিচার একটা করলেন। কিন্তু এই যে গ্রহেদের যে ধরুন আপনি জন্ম নক্ষত্র ধরে নিন অশ্বিনী নক্ষত্রে জন্মেছেন, এটা আপনার হুম জন্ম নক্ষত্র, এখানে আপনার চন্দ্র বসে আছে মেষের ঘরে। হুম। এইবার আপনার লগ্ন ধরে নিলেন এইটা হচ্ছে আপনার লগ্ন অর্থাৎ কর্কট লগ্ন। এবার এই যে বিচারটা করবেন যে আমার যে কোনো একটা গ্রহ, সেটা ধরুন এটা যদি লগ্ন হয় তাহলে আমার দ্বিতীয় পতি কে রবি, সেই রবি যে বসে আছে, রবি বসে আছে ধরুন এই যে শ্রবণ নক্ষত্রে। এবার এই বিচারটা আপনি কিভাবে করবেন বলুন, কৃষ্ণাদি বলছিলেন, বলুন। আচ্ছা, তার মানে রবির নক্ষত্র মকরে গিয়ে কেমন কাজ দিচ্ছে, মানে 10th হ্যাঁ, হাউসে গিয়ে কিরম কাজ দিচ্ছে সেটা দেখতে হবে। একদম। যখন আপনার জন্ম নক্ষত্রের বিচার হবে সেটা হুম অবশ্যই আপনি যে নক্ষত্রে জন্মেছেন সেটা, হুম কিন্তু হুম যখনই লগ্ন সাপেক্ষে কোনো ভাবপতি কেমন ফল দেবে। আচ্ছা। আর ধরুন এই একটা লগ্ন চার্ট। হুম। হ্যাঁ যে হ্যাঁ কোনো লগ্ন, এটা ধরুন মেষ লগ্ন, তাহলে মেষ হ্যাঁ লগ্নে বিচার করতে হবে যে গ্রহগুলো বসে আছে সেই হুম গ্রহগুলো কোন কোন গ্রহ সবল এবং কোন কোন গ্রহ দুর্বল হয়েছে, সেটা তো আমাদের প্রথম বিচার আচ্ছা করতে হবে। তাহলে আমরা আচ্ছা সবল এবং দুর্বল কিভাবে বিচার করব, আমরা সেই সূত্র আগে পড়েছি যে যদি সে উচ্চস্থ হয়, যদি সে মিত্র ক্ষেত্রস্থ হয়, যদি সে শুভ ভাবে গিয়ে বসে, তাহলে সে শুভ বা বলবান। হুম আর একটা আমরা আজ পড়ছি, যদি সে শুভ নক্ষত্রকে কানেক্ট করে তবেও সে বলবান। কিন্তু যদি সে এই বিচারের পরেও দেখা যাচ্ছে যে সে কোনো রকম ভাবে ভাব ভাবে দেখতে পাচ্ছি যে ভাবটা ভালো। হুম। এই ভাবটা ধরুন এই যে মূলা নক্ষত্র, এটা অশ্বিনী নক্ষত্র আমরা জানি, এটা ধরুন এই নক্ষত্রের ক্ষেত্রে মানে এই মেষ লগ্নের ক্ষেত্রে ধরে নিলাম এইটা কত নম্বর ঘর, এটা নবমের ঘর, তাই তো? হুম নবমের ঘর। 9th মানে ধনুর ঘর, বৃহস্পতি। নবমের ঘর, নবমের হুম ঘরটা এই ভাবটা তো শুভ ভাব, নবম ভাব, তো ভালো হুম ফল দেবে। কিন্তু সে পেয়ে গেছে মূলা নক্ষত্র। মূলা নক্ষত্র কার নক্ষত্র? কেতুর নক্ষত্র। কেতু। হুম। এই কেতু কেমন ফল দেবে? না ম্যাম, আমার কোশ্চেনটা আলাদা ছিল। বলুন। না আমি কি কিছু বলছিলাম কৃষ্ণাকে কি আমি বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি এটা, আচ্ছা এবার বুঝতে পেরেছি, কিন্তু আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে না না যদি বিষয়টা। হোক মানে এখন এটা আপনাদের এখনো ওই নক্ষত্র বোঝার টাইম হয়নি। হ্যাঁ, আমরা হুম নক্ষত্র বিভাজনটুকু শুধু, হুম সরি, হুম আমাদের ফার্স্ট সেমিস্টারে শুধু হুম হুম নক্ষত্র বিভাজনটা, গো, বিভাজনটা শেখার কথা। এখনো নক্ষত্রের কিভাবে হিসাব হয় সেটা হুম পর্যন্ত পড়ার জায়গায় আমরা এখনো পৌঁছোইনি। ফলে এখন জটিলই হবে, অত বিশ্লেষণে আপনারা এখন যাবেনই না, দরকার নেই। শুধু এই বিভাজনটা এখন মনে রাখার চেষ্টা করুন। পরে যখন আপনাদের এই সেমিস্টার কমপ্লিট হবে, যখন নক্ষত্রটাকে নিয়ে আমরা সরাসরিভাবে বিচারের সঙ্গে যোগ করব, তখন ধীরে ধীরে বুঝবেন। এখন বুঝতে গেলেই কিন্তু একদম তালগোল পাকিয়ে যাবে। কারণ বুঝতে আপনারা পেরেছি। এখনো অনেকেই অনেক কিছু ধরুন নিজেরা পড়াশুনো করছেন, এটা ওটা নোট জানেন, আগে একটু পড়েছেন, বা একেবারে যারা নতুন রয়েছে তারা কিচ্ছু জানে না। তাদের ক্ষেত্রে এইখান থেকে মানে আগের দিন আমরা নক্ষত্র নাম পেয়েছি, আজকে নক্ষত্রটা বিভাজনটা শিখলাম, এক্ষুনি আমি নক্ষত্রের কানেকশন খুঁজতে গেলে কিন্তু পুরো গন্ডগোল হয়ে যাবে। এখন দরকার বুঝতে নেই। পেরেছি। হুম হুম এখন এইটুকুই রাখুন। তারপরে যখন আমরা ধীরে ধীরে আরো নক্ষত্রের বিভাজনটা, আমরা আজকে এইটুকু শিখলাম যে নক্ষত্র কোন রাশিতে থাকলে কত ডিগ্রি পেলে, আমরা যদি শুধু সেইটুকু জানতে পারি যে যে কোনো রাশিতে কোনো গ্রহ কত ডিগ্রি পেলে সে কোন নক্ষত্রে কোন চরণে বসে আছে, এইটুকু তো আমরা আজকে বার করতে পেরেছি। হুম 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 ব্যাস এইটুকুই শিখুন আজকে, মানে এই সেমিস্টারের জন্য এইটুকুই এনাফ। শুধু এই এই সেমিস্টারের জন্য না, সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য নক্ষত্রের বিভাজনের এইটুকুই এনাফ। এইটুকু যদি জানতে পারেন তাহলে প্রেডিকশনের আর কিছু লাগবে না। কোন নক্ষত্রকে কানেক্ট করেছে, কত ডিগ্রিতে বসে আছে, মানে কোন চরণ। আর প্রত্যেকটা নক্ষত্রের যে দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, চতুর্থ চরণ, এই যে চরণগুলো আমরা বিভাজন করছি কেন করছি, ওই প্রত্যেকটা চরণ অনুযায়ীও ফলদানের সক্ষমতা বা অক্ষমতা এটা বিচার করা হয়, কোন চরণে কিরকম ফল দেবে সেটাও আবার নির্দিষ্ট আছে। সেটা আর একটু বড় হয়ে পড়বো আমরা। তো এইটুকুই আজকে আমরা শিখি যে কোন গ্রহ কোথায় বসলে কোথায় কোথায় ভাবে বসেছে আর কিরকম ভাবে আমরা ডিগ্রি আর মিনিটটাকে বার করব নক্ষত্র অনুযায়ী।
এইটা আপনারা ভালো করে প্র্যাকটিস করুন, ঠিক আছে? আমার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে ঘরগুলো ব্ল্যাঙ্ক রয়েছে, কোনো গ্রহ নেই, হুম। সেখানে নক্ষত্রগুলো তো থেকেই যাচ্ছে। থাকছে। তাদের অ্যাকশন রিয়াকশন কি হচ্ছে? এই যে এই ধরুন এই তিনটে, এখানে কোনো গ্রহই নেই, ঠিক আছে, এখানে কোনো গ্রহ বসেনি, হুম এই তিনটে নক্ষত্রকে কেউ কানেক্ট করেনি, এই তিনটে নক্ষত্রকে কেউ কানেক্ট করেনি, কিন্তু এই তিনটে নক্ষত্রের লর্ড কারা? কেউ না কেউ তো আছে, কোনো না কোনো গ্রহ হুম তো আছে। হুম সে- তারা তো অন্য অন্য জায়গাতেও বসে আছে আবার। মূলত হচ্ছে দেখতে হবে কোন লর্ডকে টাচ করেছে, কোন নক্ষত্রকে নয়, নক্ষত্রের অধিপতি গ্রহটাকে আমরা খুঁজবো। মানে এই যেমন এখানটায় বলেছি মূলা নক্ষত্র কার নক্ষত্র? কেতু। তাহলে যে ফলটা দেবে সেটা হচ্ছে সেই গ্রহ ফল দেবে, নক্ষত্র থেকে ঘুরে আমরা আবার সেই গ্রহতেই যাব, যে লর্ড। এখানে কেউ কোনো গ্রহ নেই, এই তিনটে নক্ষত্রকে কেউ টাচ করেনি, দরকার নেই আমার এই নক্ষত্রগুলোকে। কিন্তু ধরুন এই যে উত্তরাষাঢ়া, উত্তরাষাঢ়া কার নক্ষত্র? রবির নক্ষত্র, তাই তো? হুম। এবার একে টাচ করেনি, কিন্তু রবির অন্য নক্ষত্র কৃত্তিকা কোথায় আছে? এইখানে যে গ্রহটা টাচ করেছে, কোন গ্রহ এখানে বসে আছে, সে ফলটা ওই রবির পাবে, এখানে বসলেও রবিরই পাবে। আমি কি ম্যাম খুব কনফিউজড হয়ে গেলাম, আরেকবার দরকার নেই, বলবেন? আমি জানি কনফিউজড হবেন, দরকারই নেই, একদম ছেড়ে দিন, একদম রিল্যাক্সড। সব যেগুলো যেখানে 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 কনফিউশন আছে পুরো ছেড়ে দিন। আজকে শুধু বিভাজনটা আমি শিখেছি সেটুকু মনে রাখুন, আর শুধু ডিগ্রি মিনিট কিভাবে বার করতে হয় সেটুকু মনে রাখুন, আর একদম সব ছেড়ে দিন, কোনো দরকার নেই, ম্যাম একদম মাথা খারাপ হয়ে যাবে, কোনো ম্যাম দরকার আমার একটা প্রশ্ন ছিল। এইট হাউস না পুরো গুলিয়ে যাচ্ছে, মানে না, কোনো ওইগুলো দরকার নেই, মাথায় একদম চাপ ঢুকছে না। নেওয়ার দরকার। এই জন্যই হচ্ছে ব্যাপার, ওই আমি আপনাদেরকে বারবারই বলি যে যেটুকুনি আমাদের সিলেবাসে আছে সেটুকুর মধ্যে থাকার চেষ্টা করুন। এক্সট্রা প্রশ্ন করলেই না মাথা ঘুরে যাবেন, কারণ এটা সবার তো সমানভাবে নেওয়া সম্ভব নয়। যারা অলরেডি প্র্যাকটিস করে, যারা অলরেডি এগুলো নিয়ে ঘাটাঘাটি করে, তাদের প্রশ্নের ধরনটা আলাদা, কিন্তু তাদের প্রশ্ন দিয়ে আমি যারা সাধারণ আজকে প্রথম বুঝছে তাদেরকে বোঝাতে যদি যাই, একদম হযবরল অবস্থা হবে। কোনো দরকার নেই, সব ভুলে যান, শুধু মনে রাখবেন কোন ঘরেতে কোন নক্ষত্রগুলো বসে আছে, কত ডিগ্রি নিয়ে বসে আছে, বাস, আর সব ভুলে যান, ঠিক ম্যাম আছে? আপনি ডিগ্রি ম্যাম আমার কত? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন বাবু, অলোক বাবু বলুন। হ্যাঁ, বলছি ওই যে প্রথমে প্রশ্নটা করলেন আপনি যে মেষ লগ্নের সাপেক্ষে চন্দ্র হচ্ছে আপনার চতুর্থপতি, সে হুম সপ্তমে বসে আছে হুম রাহু নক্ষত্রে, হুম সাথী নক্ষত্রে। হুম। তো চন্দ্র ভালো ফল দেবে না, তাই তো? দেখুন, আচ্ছা, যদি ধরুন হ্যাঁ বলি হ্যাঁ, নবতারা চক্রে যদি দেখি সম্পদ নক্ষত্রে বসে আছে চন্দ্র, আচ্ছা তাহলে কি? একদম এই রে, এইটাই এটা তো, আবার খুব হ্যাঁ, কঠিন ব্যাপার। এইটাই তো সমস্যা, আপনারা যেটুকু পড়ছেন সেটুকুই থাকুন, এখান থেকে নবতারা চক্রে চলে গেলে তো ও হবে না। আচ্ছা আচ্ছা, এবার এর গ্রহ না না, বুঝতে পেরেছি বুঝতে হ্যাঁ, পেরেছি। এর তো বহু হ্যাঁ, ডিভিশন এবার আছে, বুঝতে পেরেছি। একদম ওইটা থেকে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি না আমরা, আমরা শুধু জিজ্ঞেস করছি আজকের নক্ষত্রের এইটুকু দিয়ে আমরা কি বুঝতে পারি। এখন সম্পদ সম্পদ বিপদ ক্ষেমপত্তরি বললে বাকিরা অজ্ঞান হয়ে পড়ে যাবে না? এ কি যন্ত্রণা! ম্যাম না, এটা সিরিয়াসলি আমার উনি পার্সোনাল যে বলছেন জানার ছিল পুরো আর কি। গুলিয়ে গেল আরো। হ্যাঁ, দরকার নেই, আজকে শুধু এইটুকু তো। অবশ্যই আপনি যখন দেখবেন সম্পদ সম্পদ যদি হয় সেই নক্ষত্র, সে অবশ্যই ভালো ফল দেবে, কিন্তু এইখানে আমরা শুধু দেখবো এই চন্দ্র পজিশনটা কি। যখন আমরা নবতারা যাব তখন নবতারার বিচারটা, নবতারা বিচারটা তো আমার জীবনের প্রত্যেক দিন হয় না, নবতারা বিচার কি আমরা জীবনের প্রত্যেক দিনই নেই? সেটা তো পার্টিকুলার বিষয়বস্তুর উপর আমাদের নবতারা বিচারটা আবার হয়, তাই না? সেগুলো তো আলাদা। হুম অত দূর যাবেন না, আজকে শুধু এই পর্যন্ত থাকুন, ব্যাস। ম্যাম সবাই একটা কথা বলবো? সবাই রিল্যাক্স হয়ে যাও, ওই অত হ্যালো ম্যাম, হ্যাঁ বলুন। বলছি ম্যাথমেটিক্যাল ক্লাস কি স্যার আলাদা করে করান? হ্যাঁ করান। বেশ, তাহলে ওটা আমাকে আপনারা লিঙ্কটা হচ্ছে পাঠাবেন ম্যাথমেটিক্যাল। আপনারা হচ্ছে নর্মালটা করে নিন, তারপরে আপনারা যারা হুম যারা ম্যাথস করতে চান, তাদের হুম। আসলে ম্যাথমেটিক্যাল পার্টটা একটু হার্ড হয়, তো একটু না বেশ হার্ড, খালি এই নক্ষত্র। ঠিক আছে ম্যাম, অসুবিধা নেই। হ্যাঁ, তো সেটা আপনারা আলাদা করে যারা যারা করতে চান করে নেবেন। ম্যাম এই 2 বছরের কোর্সটা কমপ্লিট হলে তারপরে ওটা করলে সুবিধা তো? এক্স্যাক্টলি দ্যাট। কেন কি এই যে বিষয়টা, প্রথম কথা হচ্ছে না, আমরা যে সাবজেক্টটা পড়ছি এটা তো ছোটবেলা দিয়ে আমরা পড়িনি, তাই না? আমাদের যাদের অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড ছিলাম আমরা, তারা ওই ম্যাক্সিমাম হাত দেখা, বিভিন্ন ছোট ছোট বই থেকে হাত দেখা শিখেছি, এত ডিটেল তো আমরা জানতাম না। তো এই প্রথম একটা সাবজেক্টের এতটা গভীরে আমরা প্রবেশ করছি, তো
একসঙ্গে অনেক কিছু করতে গেলে না উম, একটু নেওয়া চাপ হয়ে যায়। ধীরে ধীরে যখন এই পুরো বিষয়গুলো আপনাদের কাছে ক্লিন হয়ে যাবে, তখন গিয়ে আপনারা, আগে কিন্তু আমরা যখন পড়েছি, আপনাদেরকে যেমন সহজ করে এই বিষয়টা করা হচ্ছে এরকম কিন্তু আমরা করিনি, জানেন। একদম আমরা যখন একদম ম্যাম। পড়েছি, আমাদেরকে না প্রথম 1 বছর শুধু লগ্ন বের করা শিখিয়েছে, জানেন কি দুঃখের কথা। এইসব শিখতে না আমাদের জীবন বেরিয়ে গেছে, বিশ্বাস করুন। না আপনার ম্যাম, আমি ম্যাথমেটিক্যাল ব্যাপারটা মানে সত্যি আমি প্রচন্ড স্যারকে আগেও বলেছিলাম। 1 বছর খালি লগ্ন শিখিয়েছে, কিচ্ছু শেখায়নি আর। 1 বছর ধরে শুধু স্যার শিখিয়ে। আমাকে বলেছিলেন যে পরে কন্ট্যাক্ট করতে, এবার আমি বুঝতে পারছি না কি করে করবো, ম্যাথমেটিক্যালটা করতেই হবে না। হুম হুম, করবেন। স্যারের ক্লাস আছে তো আমাদের এর মধ্যে নাকি? না, স্যারের ক্লাস এক্ষুনি এক্ষুনি কেন? আজকে সবে তো, আজকে 1 তারিখ, কত তারিখ আজকে? ও না, একটা ক্লাস স্যার করাবেন বলেছিলেন, সেটা হয়নি, সেটা কি হয়ে গেছে? কি কি ক্লাস ছিল গো? আহ, স্যারের বার্থডের দিন ম্যাম যে মনে ক্লাসটা হয় ছিল, বার্থডের দিন ক্লাসটা বলছেন উনি। ও ক্লাসটা আচ্ছা আচ্ছা আচ্ছা। পড়েছিল, না, না ওই ওইটা ক্লাসটা। হয়নি, ওইটা হয়নি মনে হয়। ওটা হয়ে যাবে, এই মাসেই দিয়ে দেবে তুমি। আর কি জানো, আহ, আমরা হচ্ছে এই হুম। নক্ষত্র না, আর দুটো তিনটে জিনিস আজকে একটু লিখে রাখুন না। ভবানী বাবু আমাকে একটু সামনের দিন একটু রিমাইন্ডার দেবেন। বাস্তুর আগে আমাদের নক্ষত্রের আর দুটো তিনটে জিনিস বাকি আছে, ওইটা আমরা করে নিয়ে তারপরে আমি বাস্তুতে যাব। আর পরের সপ্তাহে মানে আমি আগামী বৃহস্পতিবার আমি ক্লাস নিয়ে নেবো, আর তারপরের সপ্তাহে স্যারকে দেবো। তার আগে স্যারকে ছাড়ছি না, বলছি কারণ ম্যাম, টাইমটা একটু আগানো যাবে না? কিরকম আগাবো? মানে একটু ঠান্ডা ম্যাম প্রচন্ড। বীরভূমে এলে আপনি বুঝতে পারবেন কি ঠান্ডা ম্যাম, কি বলতে তারাপীঠ চাইছেন? আসুন না 8টার আগে যদি একবার। আমি 8টার আগে 7:30টায় করি, সেটা বলছেন? আপনি কি সময়টা হ্যাঁ কি? না ম্যাম, এই সময়টাই ঠিক হ্যাঁ ম্যাম, আছে। খুব ভালো হয় ম্যাম, প্রচন্ড ঠান্ডা ম্যাম। ঝালদা ঝালদা ঠান্ডাও আরো বেশি। ঝালদাতে তো ম্যাম এখন 5 ডিগ্রি চলছে। হ্যাঁ ম্যাম হ্যাঁ সময়টা ম্যাম ঠিকই আছে ম্যাম, স্যাটারডে ক্লাস আছে আটটায় ঠিক নাকি? আছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম স্যাটারডে ক্লাস আছে, স্যাটারডে ক্লাস স্যাটারডে আছে ক্লাস। নাকি হ্যাঁ হ্যাঁ, আমার আছে ক্লাস, ওরে বৃহস্পতিবার? বাবা, স্যাটারডে ক্লাস আছে। স্যাটারডে তাহলে কি 8টা থেকে তো? আজকে কি বার? আজকেই তো স্যাটারডে। হ্যাঁ আজকে স্যাটারডে। হ্যাঁ, নেক্সট স্যাটারডে আবার ক্লাস আছে। স্যাটারডে কিছু কোনো ছুটি মুটি পড়েছে নাকি? নেই না, তো? না আপনি না হঠাৎ না না মাঝখানে বৃহস্পতি। বৃহস্পতিবার বললেন। ও আচ্ছা, হ্যাঁ আমার না বেরিয়ে বৃহস্পতিবার যায় আমি তো। বললেন আপনি। ও, ওইটা হ্যাঁ হয় মানে আমি যে কোন গ্রুপে পড়াচ্ছি, আমার পড়াতে পড়াতে মাথা দিয়ে বেরিয়ে চলে যায় না। ম্যাম, আমি বাড়িতে নেই, আমি মন্দিরের মধ্যে বসে আছি ম্যাম, ইকো হচ্ছে কথা আমার, বুঝতে পারছি। আচ্ছা যদি দেখেন একটুখানি টাইমটা এগানো যায়, দেখেন আচ্ছা, একটু আপনারা চেষ্টা সেটা করবেন। দেখুন, আপনারা হচ্ছে গ্রুপে আলোচনা করে নেবেন। যদি সংখ্যা গরিষ্ঠতা পায় যে সময় এগোনো ম্যাডাম ওই যাবে। টাইমটাই ঠিক আছে ম্যাডাম, এই টাইমটাই ঠিক আছে ম্যাডাম। না, 8টার সময় ঠিক আছে ম্যাম, এর থেকে হ্যাঁ আগে 8টাই সম্ভব ঠিক হবে না। আছে। তাহলে আর অতনুবাবু, সরি কিছু করতে পারলাম না, সংখ্যাগরিষ্ঠ ঠিক বলতে একটা। হ্যাঁ। ঠিক আছে ম্যাম, ওকে। একটু কষ্ট করে নিন, আর তো 2 মাস, তারপরে আর শীত থাকবে না। তো ঠিক আছে। বলছি আমাদের এই পরীক্ষাটার আগে একটু কোশ্চেন গুলো মানে আগে যারা প্রিভিয়াস পরীক্ষা দিয়েছে তাদেরটা দেখালে একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, একদম। আমার এই যে আগের সপ্তাহতেই 225 আম, এ এ তোমরা বি তো? হ্যাঁ, দুশো হুম পঁচিশ হুম। এর আর কি এক্সাম হয়েছে, আমি ওটাই তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিও। তাহলে তোমাদের মধ্যে একটা, তোমাদেরও তো পরীক্ষা বোধহয় মার্চে বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাম। ভবানী বাবু একটুখানি খাতায় লিখে রাখুন, বা সবার কাছে যে যে যেই আর কি পারবে, আমাকে পরের দিন একটু রিমাইন্ডার দিয়ে দেবে। আমরা গণ্ডান্ত গণ্ডমূল এগুলো পড়বো নক্ষত্রের, দিয়ে নক্ষত্রটা শেষ করে দিয়ে আমি পরের স্যাটারডেতে স্যারকে দেবো, আর শেষ স্যাটারডেতে আমি হচ্ছে বাস্তুটা পড়াবো। আর তোমরা একটু সিলেবাসটা দেখে নেবে যে স্যারকে দিয়ে কি পড়াতে হবে, ওটা একটু তোমরা দেখিয়ে নিও যে তোমরা কি করেছো লাস্ট, আর কোনটা বাকি আছে, ওটা একটু স্যারকে মেনশন করে দিও, কেমন? ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকো। গুড নাইট। শুভরাত্রি ম্যাম। গুড নাইট ম্যাম, গুড আর নাইট ম্যাম। হ্যাপি নিউ ইয়ার। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো। হ্যাপি নিউ 2026 খুব ইয়ার ভালো ম্যাম। কাটুক আপনার। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। একদম একদম ঠিক।